আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। 490 শূন্য পদে এয়ারপোর্টে নিয়োগ। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়স কী চাওয়া হয়েছে, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকে বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে এএআই রিক্রুটমেন্ট 2024 চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা মোটা বেতনে চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর তথ্য। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু এআই রিক্রুটমেন্টের তরফ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অথরিটি অফ ইন্ডিয়া দপ্তরে কিন্তু প্রচুর শূন্যপদ কর্মী নিয়োগ করা হবে। সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে নিয়োগ সংস্থা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। পদের নাম বলা হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ। মোট শূন্যপদ কিন্তু আগে উল্লেখ করেছি 490টি। আবেদন মাধ্যম কিন্তু অনলাইন। তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন। সো আবেদনের শেষ তারিখ কিন্তু 1/5/2024। 1/5/2024 তারিখের মধ্যে কিন্তু আবেদন সম্পূর্ণ করতে হবে। পদের নাম ও শূন্যপদ এখানে কিন্তু উল্লেখ করা আছে। এখানে বলা হয়েছে 1 নম্বরে বলা হয়েছে এখানে যে পদগুলি নিয়োগ করা হবে সেই পদগুলোর নাম হলো জুনিয়র এক্সিকিউটিভ। অর্থাৎ তোমাদেরকে কিন্তু জুনিয়র এক্সিকিউটিভ পদে কিন্তু নিয়োগ করা হবে। 2 নম্বরে কী বলা হয়েছে? 2 নম্বরে বলা হয়েছে এই পদগুলিতে মোট 490 জন প্রার্থীকে নিয়োগ করা হবে। বয়সসীমা ও বেতন কী থাকছে দেখে নেওয়া যাক। বয়সসীমা ও বেতন কিন্তু বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 27 বছরের নিচে হতে হবে। ইচ্ছুক আবেদনকারীর বয়স 1/5/2024 তারিখ অনুসারে হিসেব করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের বয়স কিন্তু 27 বছরের কম হওয়া দরকার এবং 1/5/2024 তারিখ অনুযায়ী। আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থী সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। যেমন SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। 2 নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এই পদগুলিতে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক সর্বনিম্ন 40,000 টাকা থেকে সর্বোচ্চ 1,40,000 টাকা প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের মাসিক পারিশ্রমিক 40,000 টাকা থেকে সর্বোচ্চ 1,40,000 টাকা তোমাদেরকে দেওয়া হবে। তো শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতাটা দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং, টেকনোলজিতে ও আর্কিটেকচারের, ইলেকট্রিক্যাল ইত্যাদি যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা আর্কিটেকচার বা ইলেকট্রিক্যাল এই সমস্ত পদে কিন্তু তোমাদের যে কোনো একটি পদের ডিগ্রি অর্জন করতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি যেগুলো প্রয়োজন। কিভাবে তোমরা আবেদন করবেন এখানে কিন্তু বলা হয়েছে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 2 নম্বরে কিন্তু বলা হয়েছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। 3 নম্বরে কিন্তু বলা হয়েছে এরপরে নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে
যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট ক্রপস অর্থাৎ সাইজ মতো আপলোড করতে হবে। সর্বশেষে কিন্তু নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আবেদন মূল্য এখানে কিন্তু কি চাওয়া হয়েছে, আবেদন মূল্য কিন্তু তোমাদেরকে এখানে চাওয়া হয়েছে SC ST PWBD বাদে সকল প্রার্থীদের কিন্তু 300 টাকা আবেদন মূল্য জমা দিতে হবে। অবশ্য আবেদন মূল্য দেওয়ার আগে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে তথ্যটা যাচাই করে নেবে। নিয়োগ প্রক্রিয়া নোটিফিকেশন তোমরা কিন্তু অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে 16/2/2024 এই তারিখে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু কিন্তু 2/4/2024 এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 1/5/2024। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 16/2/2024 তারিখে এবং আবেদন শুরু কিন্তু 2/4/2024 তারিখে, আবেদন শেষ কিন্তু 1/5/2024 তারিখে। প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু এখানে আমি মেনশন করে দিয়েছি। তোমরা এই গুগল ব্রাউজার বা ক্রোমে গিয়ে কিন্তু এই www.aai.eero এই ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি খুশির খবর নিয়ে।